কিন্তু আমার ভাষায় আমি বলি, কারণ মুরগি অনেকে বলে মোটা হয় না কেন, এ হয় না কেন, বা এই লিভার টনিক আর জিঙ্ক যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি খাওয়াতে পারেন, আলহামদুলিল্লাহ এটা একদম অকল্পনীয় রেজাল্ট কিন্তু হয়। মাল্টিভিটামিন প্রয়োজন নেই, আপনি 3500, 3600, 3300 টাকা দামের খাবার খাইয়ে যদি আপনার আলাদা মাল্টিভিটামিন লাগে, তাহলে আমি বলবো ওই কোম্পানির খাবার আপনার খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন মুরগিগুলো, আলহামদুলিল্লাহ প্রায় ডিমের জন্য প্রায় রেডি হয়ে গেছে। তো আজকে আমি মুরগি দেখাবো না, আমি আপনাদের মুরগির 1 থেকে 35 দিনের, বিশেষ করে যারা ব্রয়লার মুরগি পালন করে থাকেন, এটা আমি অনেক আগে আমার অন্য অন্য চ্যানেলেও কিন্তু আমি আপনাদেরকে দিয়েছি, আবার অনেকে কমেন্টও করেছেন। আসলে মুরগি যদি আপনি পালন করতে চান, সঠিক নিয়ম, সঠিক মেডিসিন, সঠিক ওষুধ সব কিছু যদি ঠিকঠাক না ম্যানেজমেন্ট করে বা না ঠিকঠাক মতো না করতে পারেন, সেক্ষেত্রে কিন্তু অনেক ধরনের ক্ষতির সম্মুখীন হতে পারে। তো আজকে আমি যেই লিস্টটা আপনাদেরকে দেবো, এবং যারা আমাকে চিনেন, আমি দীর্ঘদিন প্রায় 10 থেকে 12 বছর মুরগির জগতে ছিলাম, আপনারা এই মাপ অনুযায়ী আপনারা ওষুধগুলো চালাবেন, আশা করি আপনাদের মুরগিগুলো ভালো থাকবে, সুস্থ থাকবে। তো চলুন বেশি কথা বলবো না, সরাসরি আমি ওষুধের নাম, আমার যে তালিকা আছে তালিকা সহ ওষুধের নামটা আমি আপনাদেরকে জানাচ্ছি। আমি ওষুধের গ্রুপ পর্যন্ত বলে দেবো, আপনারা অবশ্যই কষ্ট করে আপনারা ওই গ্রুপ অনুযায়ী ভালো কিছু কোম্পানির ওষুধ আপনারা কিন্তু ক্রয় করবেন। আপনারা জানেন ভালো জিনিসের কত সবসময় একটু বেশি হয়। আপনি তো এটা তো নিজেরা বোঝেন যে কোনটা ভালো কোনটা মন্দ, কোন কোম্পানির ব্র্যান্ডগুলো বেশি ভালো বা তাদের মেডিসিনটা বেশি ভালো, সেটা আপনার নিজের দায়িত্ব থেকে আপনারা কিন্তু নিজেরা নেবেন। আরেকটা কথা বলে রাখি, আমাদের যে ড্রিম ফার্ম যে পোলট্রির যে চ্যানেলটা আর কি, অনেকে কল দিচ্ছে যে আগের ভাইয়া কোথায়, কমেন্ট করেছেন অনেকে। তো আমি বলি আমারও সে ভাই হয়। তো আসলে ভাই একটা কাজের কারণে সে আর এই চ্যানেলটা আসলে কন্টিনিউ করতে পারবে না, আমি নিজে আসলে এই চ্যানেলটা কন্টিনিউ করব। আশা করি আপনারা যে কমেন্ট বা যে বিষয়গুলো আপনাদের জানার থাকবে, আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করলে আমি সেই বিষয়গুলো সম্পর্কে, সেই রোগগুলো সম্পর্কে আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। তো চলুন, অনেক কথা বললাম, এবার মেন বিষয়ে আসি। 1 থেকে 35 দিনের ওষুধের তালিকা। আসলে প্রথম দিন মুরগির সবচেয়ে ব্রিডিংটা কিন্তু সবচেয়ে বেশি খেয়াল করতে হবে, কারণ মুরগির ব্রিডিং যদি ভালো না হয়, বারবার আমি বলি, সেক্ষেত্রে কিন্তু মুরগি কখনোই ভালো হবে না। মুরগির ব্রিডিং পিরিয়ডটা হচ্ছে সঠিক একটা সময়। আচ্ছা, এখন মুরগি ব্রিডিং আমরা অনেক সময় 1 থেকে 3 দিন করি, এখন 1 থেকে 5 দিন করি, এখন 1 থেকে 7 দিন করি। এটা হচ্ছে তাপমাত্রা উপরে নির্ভর করে, কারণ গরমকালে সময় 3 থেকে 4 দিন 5 দিন তাপ দিলে হয়ে যায়, শীতকালে 7 দিন থেকে 14 দিন লাগে। ওটা আপনার উপরে নির্ভর করবে আসলে কেমন তাপ প্রয়োজন। সেটা বোর্ডিং সম্পর্কে অন্যান্য ভিডিও যদি চান, আমি বোর্ডিং সম্পর্কে পুরো ভিডিওটি জানাবো, মুরগির কখন তাপ লাগবে কখন তাপ লাগবে না এই বিষয় সম্পর্কে। যেহেতু আজকে মেডিসিনের কথা বলবো, তো এই যে বোর্ডিংয়ে আমরা আসি, অনেকেই অনেক টাকার ওষুধ খরচ করি। আসলে এটাই কিন্তু আপনারা প্রথমেই লস করছেন। বেশি টাকা ওষুধ খরচ করার প্রয়োজন নেই, সামান্য কিছু ওষুধ। কারণ আপনি নিজে দিয়ে ভাববেন, আপনার একটা সন্তান যদি হয়, কেবল হলো আপনার কি ওষুধের প্রয়োজন আছে বলেন, সে তো এমনি সুস্থ আছে, ওষুধের কোনো প্রয়োজন নেই। ব্রুডিং মানেই আপনার কৃত্রিমভাবে তাপ দেওয়াকে বলে, এটা কিন্তু মাথায় রাখবেন, তাপটা ঠিকমতো দিবেন। আর যেহেতু বাইরে থেকে আসে, হাওয়া বাতাসের লাগে, এই জন্য হালকা নর্মাল একটা এন্টিবায়োটিক ব্যবহার করবেন। আমি সেক্ষেত্রে যেটা ব্যবহার করি সেটা হচ্ছে ডিভেট, ডিভেট অথবা সেপাওয়ান, যেটা হয়। আপনাদের ডিবেট পছন্দ হয় তাহলে সেপা ওয়ান ব্যবহার করবেন। ডিবেট হচ্ছে ডক্সিসাইক্লিন গ্রুপের একটা ওষুধ, আর সেপান হচ্ছে সেপিক্সিম গ্রুপের একটা ওষুধ। তো আমি বেশি কিন্তু ডিবেটটা ব্যবহার করি, বা যে কোনো একটা অ্যান্টিবায়োটিক, অনেকে মক্সাসিলিন ভেটো ব্যবহার করেন, অর্থাৎ অ্যামোক্সিসিলিন যে গ্রুপটা আছে এই ওষুধটা ব্যবহার করেন। যে কোনো একটি মেডিসিন ব্যবহার করবেন, মানে এক গাদা 3-4টে ওষুধ কিন্তু ব্যবহার করবেন না। হ্যাঁ, এটা হচ্ছে মেন বিষয়, মাথা রাখবেন। আর যখনই মুরগিটা আসবে, লাইসোবিটের একটা পানি ব্যবহার করুন, অথবা যদি লাইসোবিট নাও দেন, একটু শুধু সাদা পানি ব্যবহার করতে পারেন। এরপরে আপনারা একটানা 72 ঘন্টা অর্থাৎ 3 দিন এই ডিভেট অথবা মক্সিসিলিন অথবা সেপন যে কোনো একটা ব্যবহার করবেন। এটা হচ্ছে ব্রুডিংয়ের সময়, ঠিক আছে? এসে 1 থেকে 3 দিন চলে গেল। এবার চতুর্থ দিন চলবে আপনার প্রীতি ডাবলএস পাউডার অথবা থায়ামিন প্লাস। হ্যাঁ, যেটা B1, B2, B6 যেই গ্রুপের মেডিসিন থাকে, যেগুলো মুরগির হাত পা পড়ে গেলে যে মেডিসিনটা ব্যবহার করা হয়, এই B1, B2 এবং B6 এই মেডিসিনটা আপনি ব্যবহার করবেন চতুর্থ দিন 24 ঘন্টা, মানে যদি আপনি সকালে শুরু করেন তারপর দিন সকালবেলা আপনি শেষ করবেন। এই হচ্ছে চতুর্থ দিন। এইবার আসেন পঞ্চম দিন। এই পঞ্চম দিনে যেহেতু আমি 1 থেকে 7 দিনের ভিতরে আপনাকে রানীক্ষেতের একটা ভ্যাকসিন করা লাগে, যার জন্য আমরা এডিটা ব্যবহার করতে পারি। তো এই যে আমি কিন্তু ইএসএডি বারবার অনেকের বলি, ইএসএডিটা আপনারা ব্যবহার করবেন, ঠিক আছে? ইএসএডি ব্যবহার করবেন, যেহেতু আমরা 5 দিন ভ্যাকসিন করব।
তো সকালে দেবেন আপনি ওই যে বিয়ানবিরু চালানোর পরে সকালবেলা আপনি এসএডি ব্যবহার করলেন, আপনার মন মতো নডিও দিতে পারেন। আচ্ছা, দুপুরে কিন্তু সাদা পানি চলবে, আবার মাথায় রাখবেন এসএডি সকালে, দুপুরে সাদা পানি, এবং রাতে ভ্যাকসিন করে তারপর আবার এডির পানি ব্যবহার করবেন। এই হচ্ছে আপনার চলে গেল পঞ্চম দিন। এরপরে আসেন ষষ্ঠ দিন এবং সপ্তম দিন। ষষ্ঠ দিন এবং সপ্তম দিন আপনি নর্মাল একটা ক্যালসিয়াম, যেরকম ক্যালপ্লেক্স বা যে কোনো একটা ক্যালসিয়াম আপনি চালাবেন, যে কোনো একটা ক্যালসিয়াম। কীভাবে চালাবেন? ক্যালসিয়াম 2 দিনে সকালের পানিতে ক্যালসিয়ামটা দেবেন, দুপুরে শুধুমাত্র সাদা পানি যাবে। আর মুরগির বাচ্চা যদি ভালো থাকে তাহলে কোনো কিছু প্রয়োজন নেই, রাতেও সাদা পানি দেবেন। আর যদি রাতে যদি মনে হয় মুরগি একটু নরম বা একটু মেডিসিন দিলে ভালো হয়, তাহলে অটেট্রাভেট অর্থাৎ অক্সিটেট্রাসাইক্লিন গ্রুপের যে মেডিসিনটা আছে, আমরা যেটা রেনামাইসিন বলি সেইটা অটেট্রাভেট বলি, এই মেডিসিনটা আপনারা ব্যবহার করবেন রাতে 3 লিটার পানিতে 1 মিলি, খুবই অল্প, 3 লিটার পানিতে 1 মিলি সেটা ব্যবহার করবেন। এটা হচ্ছে ষষ্ঠ দিন এবং সপ্তম দিন, মাথায় রাখবেন। এবারে অষ্টম এবং নবম দিন মানে 8 এবং 9 দিনে আপনি ব্যবহার করবেন লিভার টনিক এবং জিঙ্ক, বা আমরা ভিটামিন বলতে পারি। এটা লিভার টনিক কিন্তু আমার ভাষায় আমি বলি, কারণ মুরগি অনেকে বলে মোটা হয় না কেন, হয় না কেন, বা এই লিভার টনিক আর জিঙ্ক যদি সঠিক নিয়মে সঠিকভাবে যদি আপনি খাওয়াতে পারেন, আলহামদুলিল্লাহ এটা একদম অকল্পনীয় রেজাল্ট কিন্তু হয়। তো একটু ভালো কোম্পানি নেবেন। তো আমি বিশেষ করে রেস্টলিপ ব্যবহার করি, লিভার টনিকটা আমার রেস্টলিপটা বেশি পছন্দ। তো রেস্টলিপ যদি কেউ ব্যবহার করে থাকেন, আর যেটা 9 দিনের কথা বলছি আমি, সে কথা হচ্ছে সকালে লিভার টনিক 2 লিটার পানিতে 1 মিলি, 2 লিটার। অন্য অন্য লিভার টনিক কিন্তু অন্য অন্য মাত্রায় থাকবে, আমি শুধু রেস্টলিপের কথা বললাম। এবং জিঙ্কটা আমি স্কোয়ার অর্থাৎ জিসাবেটটা বেশি ব্যবহার করি, 1 লিটার পানিতে 2 মিলি এই জিঙ্ক সিরাপটা আমি ব্যবহার করি। সেটা হচ্ছে 8 দিন আর 9 দিন একই নিয়মে। এবং রাত্রে যদি মুরগি সুস্থ থাকে পানি দেবেন শুধু সাদা পানি, আর না হলে ওই যে অটেট্রাভেট যেটা বলছিলাম অর্থাৎ রেনামাইসিন যেটা বলছিলাম 3 লিটার পানিতে 1 মিলি ব্যবহার করবেন। এই চলে গেল 8 থেকে 9 দিন। এবার আসেন 10 দিন। 10 দিন আপনি একটা ভ্যাকসিন করবেন, সেটা হচ্ছে গাম্বোরা ভ্যাকসিন। এই গাম্বোরা ভ্যাকসিন আপনি অবশ্যই, আমরা যে পঞ্চম দিনে ভ্যাকসিন করিলাম সকালে ইএসএডি, ওই ঠিক সকালে ইএসএডি ব্যবহার করবেন, দুপুরে সাদা পানি ব্যবহার করবেন, এবং রাতে আপনি আবার ব্যবহার করবেন সেই ইএসএডি। এটা গাম্বোরা ভ্যাকসিন দেওয়ার পরে আবার এডি ব্যবহার করবেন। এটা চলে গেল 10 দিন। এবার হচ্ছে 11 দিন। এই 11 দিনে আপনি চালাবেন শুধুমাত্র সাদা পানি, কোনো কিছু ব্যবহার করতে নেই। সকালেও সাদা পানি, দুপুরেও সাদা পানি, রাতেও মুরগি সুস্থ থাকলে সাদা পানি দেবেন, এএসএমের বিষয়। এবার 12 থেকে 15 দিনে একটা অ্যান্টিবায়োটিক একটা ডোজ করবেন, কারণ এই সময়টা মুরগির অনেকটা প্রবলেম হয়, বিশেষ করে ঠান্ডা, গড়গড়ে আওয়াজ, অনেক ধরনের প্রবলেম হয়ে যায়। এই 12 থেকে 15 দিনে যদি নর্মাল একটা ডোজ করতে পারেন তাহলে খুবই ভালো হয়। সেটা হচ্ছে অ্যামোক্সিলিন ভেট, হ্যাঁ, মানে মক্সাসিল ভেট, হ্যাঁ, রেনামক্স, বিভিন্ন নামে পাওয়া যায় আর কি, বিভিন্ন কোম্পানি বিভিন্ন নামে পাওয়া যায়। তো এর গ্রুপ আছে অ্যামোক্সিলিন বিপি 30%। এই মেডিসিনটা আপনি একটানা 3 দিন, কারণ যে কোনো অ্যান্টিবায়োটিক যখন আপনি ব্যবহার করবেন সেক্ষেত্রে অবশ্যই মাথা রাখবেন 72 ঘন্টা সেটা ডোজটা কমপ্লিট করবেন। এটা অবশ্যই মাথা রাখবেন। যদি একটা দুটো মুরগি মারাও যায় বা ক্ষতিও হয়, তারপর আপনি 72 ঘন্টা একটানা চালাবেন, এটা অবশ্যই মাথা রাখবেন। তো এটা নিয়ম হচ্ছে 2 লিটার পানিতে 1 মিলি করে এই মেডিসিনটা আপনি ব্যবহার করতে পারবেন। তো এই গেল 12 থেকে 15 দিন, অর্থাৎ 1 টাকা 3 দিন আপনি অ্যামোক্সিলিন চালালেন। যদি আমাশার কোনো প্রবলেম থাকে তো অ্যামোক্সিলিনের সাথে আপনি আমাশার ওষুধ বা ইউএসবি 30 বলেন, ককটিট ইপি বলেন, যেটা ভালো লাগে সেটা আপনি কিন্তু চালাতে পারবেন। তো এই গেল হচ্ছে আপনার 12 থেকে 15 দিন একটানা। এরপর 16 দিন আপনি আবার একটা গাম্বোরা ভ্যাকসিন করবেন। এই রানীক্ষেত কিন্তু একবারে হবে 1 থেকে 7 দিন, সেখানে আমরা 5 দিন ব্যবহার করি। 10 দিনে একটা গাম্বোরা, 16 দিনে আবার একটা গাম্বোরা। এই গাম্বোরা ভ্যাকসিন ব্যবহার করার নিয়মটা একই, কিন্তু ওই ইএসএডি, দুপুরে সাদা পানি, রাতে ভ্যাকসিন করে আবার ইএসএডি, এই আছে এই ভ্যাকসিনের নিয়ম। আচ্ছা, 17 দিনে কিন্তু শুধু সাদা পানি চলবে। 17 দিন শুধু সাদা পানি, শুধু যদি মুরগি অসুস্থ মনে হয়, একটু অন্যরকম লাগে, তাহলে অটেট্রাভেট অথবা ওই যে রেনামাইসিন, এটা কিন্তু আপনি ব্যবহার করতে পারবেন মাত্র 3 লিটার পানিতে 1 মিলি করে। আচ্ছা, এরপরে গেল 18 দিন এবং 21 দিন। এই 18 এবং 21 দিনে আপনাকে আবার সেই আমরা যে 8 এবং 9 দিন লিভার টনিক জিঙ্ক ব্যবহার করছিলাম, সেই লিভার টনিক জিঙ্ক আর অটেট্রাভেট এই 18 থেকে 21 দিন এই ডোজটা করবেন। সকালে দেবেন লিভার টনিক 2 লিটার পানিতে 1 মিলি, দুপুরে জিঙ্ক 1 লিটার পানিতে 2 মিলি, আর রাতে অটেট্রাভেট দেবেন অথবা শুধু সাদা পানি দিতে পারেন, এটা আপনার ইচ্ছা বা মুরগির অবস্থা বুঝে। 22 দিন, এই 22 দিনে আপনার সকালে এডির পানি দেবেন ইএসএডি, দুপুরে সাদা পানি, রাতে ভ্যাকসিন করে আবার এডির পানিটা ব্যবহার করবেন। এটা 22 দিন। এবার আসেন 23 থেকে 25 দিন। ভাই এই সময়টা খুবই
সমস্যা। এবং আমি বারবারই বলি এই ওষুধটা অবশ্যই যারা মুরগি পালন করে থাকেন, বিশেষ খামারে যাদের প্রচুর মুরগি থাকে, তাহলে এই ওষুধটা মেডিসিনটা আপনারা আপনাদের কাছে রেখে দেবেন। সেটা হচ্ছে টক্সল। এই টক্সলটা কিন্তু বারবার আমি আপনাদেরকে বলি, এই টক্সল আর ডিবেট অর্থাৎ আমরা ব্রিডিংয়ের সময় যে মেডিসিন ব্যবহার করিলাম, অর্থাৎ ডক্সিসাইক্লিন গ্রুপের যে ওষুধটা ছিল, সেই ওষুধটা আপনারা এই 23 থেকে 25 দিন একটানা টক্সল সকালে যাবে ওই ওষুধের সঙ্গে, কিন্তু ডিবেটের সঙ্গে, আর 2 বেলা এই ডিবেটটা চলবে, অর্থাৎ ডক্সিসাইক্লিন গ্রুপের যে ওষুধটা আছে সেটা কিন্তু চলবে 23 থেকে 25 দিন এই একটানা। হ্যাঁ, ভালো করে বুঝবেন। এরপর 26 দিনে আপনি দেবেন পিএইচ, হেমকো পিএইচ আছে, রেনা পিএইচ আছে, অনেক ধরনের পিএইচ পাওয়া যায়। এই পিএইচ অথবা 2+, যদি আপনার মুরগির মলটা একটু দেখেন গুড় টাইপের, একটু লালচে টাইপের, অন্য টাইপের, তাহলে 2+ ব্যবহার করবেন। আর যদি এমনি স্বাভাবিক থাকে তাহলে হামকো পিএইচ অথবা 2+ যে কোনো একটা চালাতে পারেন, এটা আপনারা দেবেন। আর সঙ্গে যেহেতু গরমের সময় আসছে, দুপুরে একটু ভিটামিন সি আপনি কিন্তু এখন ব্যবহার করতে পারবেন। মানে 20 দিন পর থেকে দুপুরে মাঝে মাঝে ভিটামিন সি ব্যবহার করবেন। সবচেয়ে ভালো হয় ডাইরেক্ট লেবুর রসটা দিলে। এমনি কেমিক্যাল যে ভিটামিন সি পাওয়া যায় এগুলো হচ্ছে সবচেয়ে বেশি ভালো হয় যেটা আপনি লেবুর রস একটা করে দেন, এটা সবচেয়ে বেশি কার্যকরী এবং সবচেয়ে বেশি ভালো হয়। তাহলে সকালের মধ্যে পিএইচ অথবা 2+ চলবে, দুপুরে ভিটামিন সি চলবে, রাতে আপনি একটু ইএসএডি ব্যবহার করবেন, সেটা হচ্ছে 26 দিন। আচ্ছা, এবং 28 থেকে 30 দিনে আপনাকে আরেকটা অ্যান্টিবায়োটিক ডোজ করতে হবে, 28 থেকে 30 দিন। আর যারা এই 28 থেকে 30 দিনে মুরগি বিক্রি করে থাকেন তাদের ক্ষেত্রে এটা প্রয়োজন হবে না, তারা দেখা যাচ্ছে আবার লিভার টনিক জিঙ্ক, ওটা মুরগি ওজন বৃদ্ধি হয়, মুরগি ভালো থাকে, ওয়াটারটা ভেটটা দিতে পারেন, এই দুটো দিলে হবে। আর যারা মনে করেন একটু 2.5 কেজি 3 কেজি মুরগি করতে হয়, যারা বেশি দিন রাখবেন, তারা সিপ্রোসিন অর্থাৎ সিপ্রোফ্লাক্সিন এই গ্রুপের ওষুধ অথবা অ্যান্ড্রোফ্লাক্সিন যে কোনো একটা গ্রুপের ওষুধ আপনারা এটা চালাবেন, 24 ঘন্টা চলবে। হ্যাঁ, 28 থেকে 30 দিন 24 ঘন্টা, অর্থাৎ সকালেও একই, দুপুরেও একই, রাতেও একই, 3 থেকে 4 লিটার পানিতে 1 মিলি করে এই সিপ্রোসিন আপনি ব্যবহার করবেন। এবার আপনি যদি 31 থেকে 35 দিন এরপর মুরগি তো বিক্রি করবেন, এখানে আপনি সকালে হেমকো পিস, কোনো দিন লিভার টনিক, দুপুরে জিঙ্ক, রাতে কোনো দিন ইএসএডি দেবেন, কোনো দিন একটু শুধু সাদা পানি দেবেন, কোনো দিন একটু ওয়াটার ট্যাবলেট দেবেন, মুরগি বেশি খারাপ থাকলে একটু সিপ্রোসিন দেবেন। এভাবে আর যে কদিন আছে, অর্থাৎ 30, 31, 32 অথবা 35 বা 40 দিন যদি রাখেন, আপনার এই নিয়মটা লাস্টে যেটা বললাম, কোনো দিন সকালে পিএইচ দিলেন, কোনো দিন লিভার টনিক দিলেন, কোনো দিন একটু দুপুরে ভিটামিন সি দিলেন, কোনো দিন ভিটামিন জিঙ্ক দিলেন, কোনো দিন একটু এডি দিলেন, কোনো দিন একটু ওয়াটার ট্যাবলেট দিলেন, এইভাবে দিয়ে আপনি কন্টিনিউ এভাবে চলবেন এবং মুরগিটা আপনি বিক্রি করবেন। আমি আপনাদেরকে কথা দিচ্ছি, এই যে নিয়মটি বললাম এই নিয়মে যদি আপনি মুরগি পালন করে থাকেন, আপনার মুরগি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট হবে। অনেকে একটু কমেন্ট করতে পারেন, একটু কথা না বললে না, অনেকে ভাই মাল্টিভিটামিন, ভাই মাল্টিভিটামিন প্রয়োজন নেই। আপনি 3500, 3600, 3300 টাকা দামের খাবার খাইয়ে যদি আপনার আলাদা মাল্টিভিটামিন লাগে, তাহলে আমি বলবো ওই কোম্পানির খাবার আপনার খাওয়ানোর কোনো প্রয়োজন নেই। কারণ এখানে আমি যে লিস্টটা দিয়েছি, আপনি যদি 1000 মুরগি পালন করে থাকেন, মাত্র 5 থেকে 6000 টাকার ওষুধ খরচ লাগবে, বেশি টাকার ওষুধ খরচ লাগবে না। আবার এই ওষুধটা আপনি রেখে দিয়ে সামনে সামনে চালাতে পারবেন, হয়তো দেখতে অনেক কিছু মনে হচ্ছে, কারণ এখানে অনেকবার কন ভাই সব ওষুধ, বা এখানে কিন্তু আমি অ্যান্টিবায়োটিক মাত্র 3 দিন ব্যবহার করেছি, 3 দিন, আর বাদ বাকি কিন্তু আপনার ভিটামিন মিনারেলস যেগুলো মুরগির শরীরের জন্য উপকারী সেই মেডিসিনগুলো কিন্তু আমি ব্যবহার করেছি। তো অবশ্যই মাথায় রাখবেন এবং দেখে ওষুধ চালাবেন, তাহলে মুরগি পালনে আপনারা লাভবান হতে পারবেন। তো যাই হোক, ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যারা যে বিষয়টি জানেন না, বুঝতে পারছেন না, আমার অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি, যতটুকু বুঝি, সেই বিষয়গুলো ইনশাআল্লাহ আপনাদেরকে বোঝানোর বা সেই বিষয়গুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।